জনাব মাইনুদ্দিন সাবিরি চট্টগ্রাম। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমাদের সকলের চিরতাজ, আমাদের মাথার মুকুট, আমাদের উস্তাদজি হযরত মাওলানা হাফেজ মনিরুজ্জামান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা পীরজাদা বশির আহমেদ নঈমী সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার আপরা বন্ধু ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা নয়, যেহেতু এলাকার সন্তান হিসেবে দোয়া নেওয়ার জন্য আসছি। আজকে অল্প একটু সময়ের মধ্যে একটু আলোচনা, আপনাদের কাছে একটু দোয়া চাবো। এরপর পরেই আমাদের আজকের মাওলানা বশির আহমেদ নঈমী চলে আসবেন। মুক্তাচার আলোচনার পরে আমাদের আজকের কাওয়াল মাইনুদ্দিন সাবিরি ভাইও চলে আসবেন। তো আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যারা এখনো দাঁড়িয়ে আছেন বসার জায়গা, যদিও সামিয়ারা দেওয়া হয় নাই, কিন্তু বসার জায়গাটা জান্নাতের বাগান। যারা বসবেন ইনশাল্লাহ জান্নাতের বাগানে বসা হলো। আমি আপনাদেরকে আকুল আবেদন করব, দয়া করে যদি বসে যান আপনাদের উপকার হবে। যখন বক্তা চলে আসবেন এবং মাইনুদ্দিন সাবিরি ভাই যখন চলে আসবেন, আপনি চাইলেও আর এই জায়গায় আপনি বসতে পারবেন না। অতএব আগে থেকেই মনে হয় জায়গাটা দখল করে নেওয়াটাই ভালো মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, শুকর বিল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়াকে জানিয়ে দিলেন, হে হাবিব আমার, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, যারা আমি আল্লাহকে পাইতে চায়, যারা আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে মহব্বত করেন। আর যারা আমি আল্লাহকে, প্রভুকে, মালিককে যারা পাইতে চায়, যারা আল্লাহর সারিতে আসতে চায়, তারা যেন আমার হাবিব আপনাকে মহব্বত করে, আপনার ইত্তেবা করে। আর আপনার ইত্তেবা না করলে অবশ্যই কোনো বান্দা আমি আল্লাহকে পাওয়া সম্ভব হয় না। এ দুনিয়ার মুসলমান, আজকে আমরা এই মাহফিলে আসলাম, আমাদের দুনিয়া এবং আখিরাত কামিয়াবি হবে। আমাদের মধ্যে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেলেন, উম্মত, দুনিয়া যখন মাহফিলের আয়োজন করা হয়, দুনিয়া যখন জান্নাতের বাগান সাজানো হয়, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে রাখে। কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আজকে প্রত্যেকটা সেক্টরে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছেন। হতে পারে আপনি জানতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না, আওয়াজ আপনার কানে যাচ্ছে না, কিন্তু ফেরেশতারা ডাক দিয়ে বলেন, এই আব্দুর রহমান, তুমি এতক্ষণ না দাঁড়িয়ে থাইকা যদি মাহফিলের প্যান্ডেলে যেয়ে বইসা যাও, তোমার দুনিয়া এবং আখিরাতের জন্য একটা জরিয়া হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা মাহফিলকে ভালোবাসতে পারি নাই, নবীকেও আমরা ভালোবাসার মতো ভালোবাসতে পারি নাই। নবীকে ভালোবাসতেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের সামনে হযরত জাবের এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সামনে আসলাম, একটা কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকদিন চিন্তা করেছি আপনাকে একটু দাওয়াত দেওয়ার জন্য। কন্যা আল্লাহু আকবার। আপনারা আসিরা ঘুমিয়ে গেছেন, জোরে শুরু করে আল্লাহু আকবার বললে লাভ না লস? লস, লাভ না লস? আরো জোরে কর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, জীবনে আপনার চেহারা মুবারক কতবার দেখলাম, দেখতে দেখতে জীবন শেষ করে ফেলতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী দেখার স্বাদ মিটে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি একটা আশা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, তার কষ্ট করা এই খাবার দাবার যখন বাঁচতেন, এটার থেকে ভালো ভালো খাবার গুলি রাইখা আমার স্ত্রী একটা বকরি লালন পালন করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি চান একদিন আমার ওই অদবের বাড়িতে আপনি একটু দাওয়াত গ্রহণ করবেন। কন্যা সুবহানাল্লাহ। আর আসতে বল সুবহানাল্লাহ। মায়ার নবী কয়, জাবের, ও জাবের, তুমি তো গরিব মানুষ, তোমার বাড়িতে গেলে আমি একা যাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কাকে নিয়ে যাইবেন? কই, দেখো, প্রত্যেকদিন আমার এই হুজরার মধ্যে চতুর্পাশে কত সাহাবায়ে কেরামরা কাজ করেন, তারা যখন পরিশ্রম করেন, আশায় থাকেন মায়ার নবীর সামনে সাথে তারা একটু আহার করবেন, খাবার খাবেন। কন্যা সুবহানাল্লাহ। যেদিন তোমার বাড়িতে আমাকে দাওয়াত করা হবে, একা আমি যাইতে পারবো না, আমি অন্য
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাব। হযরত জাবের টেনশনে পড়ে গেলেন। মায়ার নবী কয়, জাবের টেনশন করবা না, তোমার ঘরে যেই বকরিটা আছে বকরিটা জবাই করার পরে যতটুকু সম্ভব তুমি রুটি বানাইবা, আমি সাহাবাদেরকে নিয়ে তোমার ঘরের মধ্যে যাব। কন্যা সুবহানাল্লাহ। হযরত জাবের অনেকদিন টেনশন থাকার পরে হঠাৎ করে মায়ার নবী বললেন, হ্যাঁ জাবের টেনশন করিও না, আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমার বাড়ির মধ্যে যাব, তোমার ঘরের মধ্যে আমি যাব, প্রাণ ভরে খাবার দাবার খাইব। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশি হইলেন, দয়া করে যদি মায়ার নবী আপনি কয়জন যাবেন কয় জানার দরকার নাই, আমি অনেকজন লোক নিয়ে যাব। হযরত জাবের একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। স্ত্রী আমার, তুমি কোথায় আছো? মায়ার নবী তো দাওয়াত গ্রহণ করেছে। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আজকে মাহফিলের আয়োজন করেছে, আমার একজন করে কয় কাকা মাইনুদ্দিন সাবিরের লাগবে। আমি বললাম ঠিক আছে কথা বলি। যখন আমি বললাম ওনাকে দাওয়াত করা হয়েছে, উনি দাওয়াত গ্রহণ করেছে, সবাই খুশি। আপনারাও খুশিতে আত্মহারা হয়ে আজকের মাহফিলে আসছেন, বলেন ঠিক কিনা? ওনারা দেখার জন্য, যদি নবীর উম্মতের মধ্যে মাইনুদ্দিন সাবিরের দেখার জন্য, মাইনুদ্দিন সাবিরকে দেখার জন্য অনেক দূর থেকে মানুষ চলে আসে মুসলমান। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কত মায়ার নবী ছিলেন। মায়ার নবী ডাক দিয়া কয়, এ সাহাবী জাবের, তুমি গিয়ে তোমার স্ত্রীকে বলো। হযরত জাবের দৌড় দিয়ে চলে গেলেন। স্ত্রী আমার, মায়ার নবী দাওয়াত গ্রহণ করেছে, অমুক দিন আমাদের ঘরের মধ্যে আসবেন। স্ত্রী এবং স্বামী দুইজনে আত্মহারা হয়ে গেলেন, দুইজনে আনন্দে আত্মহারা। দুজনে মায়ার নবীর কখন আসবেন কখন আসবেন এই অপেক্ষায় তারা আছেন। কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান, মায়ার নবী যখন বললেন সাহাবী জাবের তোমার ঘরের মধ্যে আমি যাব, হযরত জাবের চিন্তা করতেছে আমার নবীর আমি কোন জায়গায় নিয়ে বসাবো। আমার তো এমন ভালো একটা ঘর নাই, এমন একটা খাট নাই, এমন একটা সোফা নাই, আমার ঘরে বসার মতো এমন কোনো ভালো পেজ নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা টেনশন করতেছেন, মনে মনে কিন্তু খুশি আনন্দ পাইতেছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরিটাকে রেডি করলেন। রেডি করার পরে মায়ার নবী বললেন, অমুক দিন তোমার বাড়িতে যাব। সকাল বেলা স্ত্রীকে ডাক দেওয়া হলো। স্ত্রী আমার, মায়ার নবী তো আজকে আমাদের বাড়িতে আসবেন। পুরো বাড়ি এত সুন্দর করে সাজগোজ করে রাখলেন। মায়ার নবী এবার প্রস্তুতি নিলেন। সাহাবায়ে কেরামদেরকে আগের দিন ঘোষণা করে দিলেন, এই সাহাবীরা রে, আমার প্রিয় সাহাবী হযরত জাবের খুশি হইয়া আনন্দ পাইয়া আমার দাওয়াত করেছে, তোমরা আমার সাথে দাওয়াতে যাইবা। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানটাকে ডাক দিলেন, এ সন্তান, আজকে আমাদের ঘরে মায়ার নবী রহমাতুল লিল আলামিন আসবেন। এই ঘরের মধ্যে আমরা পরিপাটি কইরা রাখবো। এখন এই বকরিটা আমরা জবাই করব। ও সন্তান তুমি চলে আসো, একসাথেই তুমি এই বকরিটা ধরো, আমি বাবা জবাই করে দেই। এবার যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটা জবাই করার জন্য যখন বকরিটা শোয়াইলেন, ছুরি চালাইতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে তাকায়া রইলেন, কেমনে বাবা ওই বকরিটা জবাই করে। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, কত বিদায়দার ঘটনা ঘটে গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটা জবাই করার পরে বড় বাদশাকে বললেন, তুমি তোমার কাজগুলি করো। দুইজনের স্বামী স্ত্রী মিলে সুন্দর করে কুটলেন। এবার কুটাকুটির পরে সুন্দর করে রান্না বান্নার আয়োজন করলেন। হযরত জাবের স্ত্রীকে ডাক দিয়া কয়, স্ত্রী আমার, আজকে মায়ার নবী খাবার দাবার খাইবে, আজকে আমাদের পাক শাক থাকবে সবচেয়ে ভিআইপি। কন্যা সুবহানাল্লাহ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সুন্দর করে পাক শাক যখন করলেন, পাক শাক করার শেষ হয়ে গেল। ইতিমধ্যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ছেলে আছে, উনি দৌড়ে আসলেন, আইসা বলেন, বড় ভাই আমাদের বকরিটা কোথায়? তার বড় ভাইকে প্রশ্ন করলেন। বড় ভাই ডাক দিয়ে বলেন, আমাদের বকরিটা তো আব্বা আমাকে নিয়ে জবাই করে দিয়েছে। কই আমি তো দেখলাম না, আমাদের একটাই মাত্র বকরি, এই বকরিটা জবাই করে দিল রে ভাই, আমি তো দেখলাম না। চলো বাবা কেমনে বকরি জবাই করাইছে আমার একটু শিখিয়ে দাও। কন্যা আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ডাক দিয়া কয়, ছোট্ট ভাই আব্বা তো
জবাই করে ফেলছে না, টুকরো টুকরো করে সব কিছু করে ফেলেছে। এখন কেমনে দেখাবো? কয় কেমনে দেখাইবা? আমি শুই, তুমি আমার একটু দেখাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ওই ছোট্ট ছেলেটাকে শোয়াইলেন, শোয়া এভাবে দেখাইতেছেন, বাবা এমনে এমনে জবাই করছে, এভাবে এমনে এমনে বলতে যাইয়া জোরে যখন ছুরিটা চালাইছে, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলের গলার মধ্যে ছুরিটা চাপ পইরা ওই ছেলেটাও জবাই হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। জবাইয়ের আওয়াজ শুনে আপনারা আল্লাহু আকবার এমনি বলেন, আল্লাহ জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রুম ঘর সব কিছু সাজাইতেছেন, ওনার স্ত্রী সুন্দরভাবে বাকশাট করতেছেন। ইতিমধ্যে খবর আসলো, চিৎকার করে গেল, এ জাবেরের স্ত্রী তুমি কোথায়? তোমার বড় ছেলেটা তোমার ছোট্ট ছেলেরে জবাই করে দিয়েছে, তুমি কি এখনো খবর পাও নাই? কন্যা আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী একটা দৌড় দিয়ে এসে দেখে ছোট্ট ছেলেটা লাশ হয়ে পড়ে আছেন, গলা মাথা আলাদা হয়ে গেছে। বড় ছেলেটারে ডাক দিয়া কয়, সন্তান এটা কি করলা? কয় আমার কোনো দোষ নাই, তোমার সন্তান বলছে দেখানোর জন্য, আমি দেখাইতে চাই এমন করে চাপ দিছি, ওই চাপ কইরা তোমার সন্তানের গর্দানটা আলাদা হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। মা একটা দৌড়ানি দিয়া কয়, রে বাবা কি করলি রে, কি করলি? আমি তো তোর বাবার নিয়ে বকরি জবাই করছি, তুই এটা দেখাইতে যাইবি ভালো কথা, কিন্তু এর জবাই করা তো এটা আমি তোরে বলি নাই। কন্যা আল্লাহু আকবার। বড় ছেলেটা যে তখন দৌড়াই দেওয়া হলো ওই সৌদি আরবের পাহাড়ের পাদদেশের মধ্যে, ওই পাহাড়ের উপরের মধ্যে বড় ছেলেটা দৌড়ে উঠে গেলেন। এদিক দিয়া স্ত্রী কান্না করতে করতে জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, আইসা দেখেন সন্তানের গর্দান আলাদা। জাবের রাদিয়াল্লাহু তাআলা কয়, স্ত্রী আমার কি হয়েছে? কয় তোমার সন্তান, বড় সন্তানটা চুলোটাকে ছেলেটাকে জবাই করতে দেখাইতে যাইয়া এমন জোরে ছুরি চালাইছে, তোমার ছোট ছেলেটা তো জবাই হয়ে গেছে। কয় বড় ছেলেটা কই? কয় তারে দৌড়ানি দেওয়ার পরে ওই যে তোমার ছেলেটা দেখো ওই যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা তারে দৌড়ানি দিলেন, ধমক দিলেন। ধমক দেওয়ার সাথে সাথে ওই ছেলেটা পাহাড় থেকে দৌড়ানির চোটে যখন ভয় লাগলো, ভয় কাজ করলো, হঠাৎ করে দৌড়ানি দিতে যায় পাহাড়ের জায়গা পইরা ওই ছেলেটাও ইন্তেকাল করেছে। কন্যা আল্লাহু আকবার। হে মুসলমান, আমরা কেমন নবীর উম্মত, আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন, উনি নবীরে কেমন ভালোবাসতেন। উনি দুটো সন্তানের লাশ একত্রিত কইরা কয় বস্তা বড়, কই কেন মায়ার নবী যদি আইসা শুনে আমাদের সন্তান মারা গেছে, মায়ার নবী এই ঘরে আর খাবার দাবার খাইবে না, বলেন ঠিক কিনা? এদিক দিয়া সাহাবীদেরকে লইয়া মায়ার নবী রওনা হইলেন। আস্তে 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 সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা শোনো, আজকে আবার জাবেরের ঘরে আমরা খাবার দাবার খাইবো, কিন্তু শর্ত হলো আমরা খাবার দাবার খাইবো কিন্তু গোশত খাইবো। গোশত খাইলেও কেউ হাড্ডি চাবাইবা না, হাড্ডি খাওয়ানো যাবে না। কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন আমরা সব কিছু মেনে নেব। এবার সাহাবায়ে কেরাম চলে আসলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তানের বস্তা বইরা আরেকটা খাটের নিচে রাইখা দিলেন। মায়ার নবী যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, মায়ার নবী সাহাবীদেরকে সিরিয়ালে বসাইলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ জাবের এদিকে আসো। এদিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর যায় কয়, খবরদার মন বেজার করা যাইব না, কারণ রাহমাতাল লিল আলামিন আমাদের ঘরের মধ্যে পাপ বারাত রাখবে। যদি আমাদের মন খারাপ থাকে, মন বেজার থাকে, মায়ার নবী রাগ করবে, কষ্ট পাবে, এটা আমরা চাই না। তুমি হাসি খুশি থাকবা, মায়ার নবীকে এটা বোঝানো যাবে না। কন্যা সুবহানাল্লাহ। ইতিমধ্যে মায়ার নবী যখন চলে আসলেন, মায়ার নবী আয়েশা বসলেন। সাহাবী জাবের ডাক দিয়া কয়, সাহাবী জাবের, তোমার ঘরে তো এত ঠান্ডা থাকার কথা না, তোমার দুইটা সন্তান আছে, এই সন্তানগুলি কোথায়? কন্যা আল্লাহু আকবার। আরো জোরে শুনে কন্যা আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে অবাক হয়ে গেলেন, কোনো কথাই ওনার মুখ দিয়ে আসতেছেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলি আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলি আছেন। কয় জাবের, এদিক দিয়া তো আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো জানেন না, মায়ার নবী জানতেন। কারণ যেহেতু এটা সুন্নি মাহফিল, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আমরা চলি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, মায়ার নবী গায়েব জানেন। আপনাদের বিশ্বাস আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অনেকের বিশ্বাস নেই, কয় না নবী গায়েব জানেন না, অনেকে আছে এরকম।
অনেক আছে। গতবার আল্লাহর মাহফিল হয়েছে, তো পোলাপান নাচ করছে কি আমার মাদ্রাসার ছাত্র, তো আমার কুমিল্লা দারুল নাজাত মাদ্রাসার ছাত্র তারা। তো গতবার আমি তো চট্টগ্রাম থেকে শিল্পী আনছি, মাহফিলের পরের দিন একজন আমার ফোন দিয়ে কয়, কাদের মাহফিল তো কষ্ট ঠিক আছে, কিন্তু হুক্কুর হুক্কুর করছে কেডা? নাউজুবিল্লাহ কইতেন না, ওই হুক্কুর হুক্কুর করছে। আমি হুক্কুর হুক্কুরটা মানি কিতা ভাইয়া? কয় নাতে রসুলের সময় একটা আওয়াজ হয়েছে যে এটার ফতুয়াটা কি জানতে চাইছে। এর কি ফতুয়া দেওয়া সম্ভব? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা বশির আহমেদ তৈমি সাহেবের আগমন কাদুনিবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে। বলার পর আমি বললাম, ভাই আপনি যে কথাটা বললেন, আপনি তো আমাদের আকীদা মুক্ত মানুষ, আপনি তো কওমি মাদ্রাসায় পড়ছেন, আসলে আপনি বুঝতেন না। মাহফিলে আইসা বসলে তো বুঝতেন না কি হুক্কুর হুক্কুর হয়েছে না আসলে মাহফিলের কোনো কার্যকলাপ হয়েছে। আমিন কর, জোরে কোন আমিন। তো যারা এখানে আল্লাহর হাবিবের গায়েব জানে না এরকম বিশ্বাস আছে, ওরা কালকে গেলে বলবে যে ও আমাদের এলাকার একজন আছে ভণ্ড, ও বলে আল্লাহ নবী নাকি গায়েব জানে, ওরলে বসতে হইব, ওরলে হাদিস কোরআন লয়ে বসতে হইব। এরকম সিদ্ধান্তের মানুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? নবী গায়েব জানতেন, সত্য না মিথ্যা? মায়ার নবী কই যাবে, ও যাবে, তোমার সন্তানগুলিকে ডাক দাও, আমি তোমার সন্তানদেরকে ছাড়া খাবার খাইতে বসবো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ঘরের মধ্যে চলে গেলেন, যে কয় স্ত্রী আমার তো সন্তান দুটোটাই মারা গেছে, আমরা কি জবাব দিব? মায়ার নবী এই কথাটা যখন বললেন, মায়ার নবী জানতেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানগুলি ইন্তেকাল করেছেন। কন্যা আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়া কয়, এ স্বামী আমার, আপনি বিশ্বাস করেছেন মায়ের নবী আমাদের ঘরে আজকে আসবেন, আমাদের মনে বড় আনন্দ। আপনি আমাকে বলেছেন মন খারাপ করার দরকার নাই, আমি কিন্তু মন খারাপ করি না। ওগো প্রাণের স্বামী, মায়ের নবী রহমাতাল লিল আলামিন জবান মুবারক দিয়ে বলেছে আমার সন্তানগুলিকে ডাক দেওয়ার জন্য। ওগো স্বামী, আপনি যে ডাক দেন, মায়ের নবীর জবানের একটা হাত পথ আছে না নাই? এবার তিনি যখন এই কথা বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে খাড়ের তলে গেলেন, খাড়ের এই পাশাপাশি দাঁড়াইলেন, দাঁড়ায় কই, সন্তান তোমরা কি করো? তোমাদেরকে মায়ার নবী ডেকেছেন। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে শুনে কই সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, হাদিস শরীফ প্রমাণ করে মায়ার নবী রহমাতাল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ জাবের তোমার সন্তানদেরকে ডাক দাও। হযরত জাবের মনে রাখলেন, নিজের মস্তিষ্কের মধ্যে ঢুকাইলেন, রহমাতাল লিল আলামিন মায়ার নবী বলেছেন, এটা সত্য কথা। আমি যে বললাম সন্তান রে, মায়ার নবী তোমাদেরকে ডাক দিয়েছেন। এই কথা বলার পরে পরে আমার সন্তানগুলি বস্তার মুখ কইরা, এইভাবে যেমন সেনাবাহিনীরা যেমন ব্যায়াম করে বা যখন ট্রেনিং করতেছে, আমার সন্তানগুলি খাড়ের তলের থেকে ব্যায়াম করা অবস্থায় তারা বের হয়ে গেছে জীবিত। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দুইটা সন্তান দাঁড়িয়ে গেলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। নবীদের মুজিজা সত্য, চির সত্য। নবীরা জবান দিয়ে যা বলে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো দয়ার আল্লাহ, আজকে এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আমারে দাওয়াত দিয়েছেন, আমি আমার সন্তান, আমি জাবেরের সন্তানদেরকে ছাড়া আজকে মুখ লাগাইব না। আল্লাহ বলে দিলেন, আবি আমার, আপনি জাবের রে বলে দেন, আজকে যদি আপনি খাবারে খাইতে হয়, জাবেরের দুইটা সন্তান ছাড়া আজকে যা কিছু আয়োজন করেছে এর মধ্যে আপনি মুখ লাগাইবেন না। কন্যা সুবহানাল্লাহ। একাদুটের মুসলমান, এবার দুইটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া মায়ের নবীর সামনে এসে সুন্দরভাবে হাঁটতে হাঁটতে চলে আসলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসেন। মায়ের নবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি মায়ের নবীরে বলতেছেন, মায়ের নবী বলতেছেন, এই জাবের তুমি কেন হাসতেছো? হযরত জাবের কই, ইয়া রাসূলুল্লাহ, হাসবো নাকি? আমার ছেলেগুলি তো দুজনেই মারা গেলেন। এইবার মারা যাওয়ার পরে আমি তো ওদেরকে বস্তা ভরা খাটের নিচে রাখছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জবান মুবারক দিয়া বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারকের কথা অনুযায়ী আমার সন্তানদেরকে আমি ডাক দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা মরা সন্তান আপনার কথা বলার সাথে সাথে তারা জীবিত হইয়া ওইটা হাঁটতে হাঁটতে আপনার সামনে চলে আসছেন। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আমাদেরকে বিশ্বাসের
চলতে হবে। নবীদের মুজিজা ছিল সত্য, ওলিদের কেরামতিও সত্য। আজকে আপনাদেরকে একটা কথা বলে যাই, যদিও আপনারা অনেকে ওলি আল্লাহ বিশ্বাস করেন না, আবার অনেকে বিশ্বাস করেন, যেমন আমি শ্রীকোটের মুরিদ, পাকিস্তানের তাহের শাহ হুজুর কেবলার মুরিদ। যদিও আজকের এই মাহফিলটা এটা হচ্ছে মজিদ বাবার মুরিদ, যিনি হচ্ছেন মাইনুদ্দিন সাবিরি। উনি যেদিন মাহফিলটা রাখছেন, প্রথম দিন আমারে বলছেন, ভাই মাহফিল তো রাখছি কিন্তু বৃষ্টি হবে, দ্বিতীয় দিনের জন্য আয়োজন করেন, হতে পারে ভালো একটা কিছু হবে। আজকে এই চতুর্দিকে যখন বৃষ্টি হয়, আমরা একটা চিন্তা করেছি, আমি সকাল থেকে ভাবতেছি, যদি ওলি আল্লাহ সত্য হয়, যদি ওলিদের কথা সত্য হয়, ওলিরা যদি সত্য সত্যই কেরামতি জানে, আজকে আমি মনে মনে ভাবতেছি একটা ওলির কেরামতি চাই। আমি নামটা উল্লেখ করলাম না, ওই ওলির নাম ধরে ধরে সকাল থেকে আমি বলতেছি মাঠের মধ্যে আইসা, উপদয়ার মালিক চতুর্দিকে যদিও বৃষ্টি দাও, আমাদেরকে একটু রহমতের ছায়া দিয়ে রাখো কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কুমিল্লা বৃষ্টি হয়েছে, হুজুরে ভিডিও কল দিয়ে দেখাইছে, চতুর্পাশে বৃষ্টি হয়, কিন্তু কাদুরি আজকে তেমন বৃষ্টি হয় নাই, বলেন ঠিক কিনা? এখানে ওলিদের শান হবে, ওলিদের শান ওমান এখানে গাওয়া হবে, নবীদের শান ওমান নিয়ে গাওয়া হবে। নিশ্চয়ই এই জায়গার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকবে, বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যাদের মধ্যে থাকবে, যাদের দিলের মধ্যে থাকবে, তার কলবটা যদি সে সাধারণ মানুষ হয়, যদি দেখবেন একজন মানুষ সাধারণ মানুষ, দেখতে তারা সাধারণ মনে হয়, তেমন কোনো আমল নাই, ওই মানুষ যদি কোনো অলির দরবারে গোলামি করে, খোদা কি কসম মুসলমান, ওই কলবটা মদিনার আয়না হইয়া থাকে, কারণ তার কলবটা জিন্দা। এই কলবের মধ্যে আল্লাহর জিকির হয়, এই কলবটার মধ্যে ওলি আল্লাহর শানুমানের বরকত ঢুকে, করেন ঠিক কিনা? দেখবেন অনেক পাগল, ওই আজকে বৃষ্টি হইতো না, বৃষ্টি হয় না, তো আজকে দেখবেন এই রোডের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হইব, পাগলে কয়া চলে গেছে, দেখে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট, ওই পাগল লাগ দিয়া কয় আজকে দেখবেন এই এলাকায় একজন লোক মারা যাবে, দেখে পাগলের কথা সত্য হইয়া যায়। এই জন্য বলে যাই রে মুসলমান, আপনারা আমাদের এলাকার মানুষ যারা ওলি আল্লাহর শানুমান নিয়ে আছেন, যারা ওলি আল্লাহদের গোলামি করেন, অবশ্যই অবশ্যই তাদের দিলটা বড় আয়না, এই আয়না মদিনার আয়না হইয়া তাদের মৃত্যু বরণ হয় কন্যা। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আরো জোরে করেন, আছে। এই মদিনার আয়না বানানোর জন্য খোরাক হচ্ছে কি জানেন? এই আজকের খোরাক। আপনারা দেখবেন অনেকে, যেহেতু আমি শেষ করে দিচ্ছি, হুজুর এখানে বসে আছেন, বেয়াদবি মাফ করবেন আপনারা। এই আমরা কিন্তু সবাই, হুজুর বলেন, মাস্টার বলেন, গাজী বলেন, হাজি বলেন, সবাই ঘরের মধ্যে কিন্তু আমরা কমার বেশ গান শুনি কি শুনি না? কথা বলে শুনি না? গান শুনে না কেউ আসলে? হুজুর আমি জীবনে গান শুনছি, এরকম আসেননি। অনেকে কয় হুজুর আমরা বার্থডে মানি না। এদের বাড়িতে দেখবেন বড় বড় সাহেবদের বউয়েরও বার্থডে হয়, হয় কি হয় না? হুজুরে কন্যা হয় কি হয় না? দেখবেন হুজুর বার্থডে হারাম, ওই জন্মদিন হারাম, ওই নাতের রসুলের মাহফিল করা হারাম, কনসার্ট প্রোগ্রাম করা হারাম, কাওয়ানি হারাম। এরা দেখবেন দিনের পর দিন বৈশা বৈশা সোনা বন্ধুর গান শুনে কি শোনে না? কথা কয় না? ডিপ্রেশন কাটে, ডিপ্রেশন বুঝেন না, টেনশন কাটে গান শুনে, আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? ওই সময় আপনার ফতুয়া কোথায় থাকে? আজকে ফতুয়া পাহাড়ি এনে ভান্ডারি গান হইব, এনে গেলে গিটার এনে হইব, কত নাচ বগাইব। ওরে ভাই আমি বলতে চাই, এখানে আল্লাহর শানমান, নবীদের শানমান, আল্লাহ রসুলের শানমান গাওয়া হবে, বলে ঠিক কিনা? অতএব আমাদেরকে ধৈর্য ধরে আজকে শ্রবণ করতে হবে। যাদের ধৈর্য আছে ধৈর্য ধরবেন, কিন্তু বাইরে অবশ্যই অবশ্যই অশ্লীলতা করা যাবে না। এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে আকুল আবেদন করবো, যুবক ভাইদেরকে আমি আপনাদেরকে অনেক আকুল আবেদন করছি, কেউ এরকম উশৃঙ্খল করবেন না, যেটার কারণে মাইনুদ্দিন সাবির ভাই উনি কিন্তু খুব রাগান্বিত মানুষ। উনি বলছে ভাই কেউ উশৃঙ্খল কইরা নাইচা গাইয়া আমাদেরকে খারাপ ভাববে, এরকম যেন না হয়। ধৈর্য সহকারে আপনারা শুনবেন, এটা আপনাদের কাছে আকুল আবেদন থাকবে। আমার এই অগুছানো আলোচনা এখানেই শেষ করলাম। এখনই মূল্যবান তাকরির পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা পীরজাদা আলহাজ হযরত মাওলানা বশির আহমদ নঈমী সাহেব, পীর সাহেব কেবলা, এই হাবিবিয়া দরবার শরীফ বামুন্ডা চান্দিনা হুজুরকে হুজুরের মূল্যবান তাকরির পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।